নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। রাখি বাঁধার সময় ভুলেও করবেন না এই 5টি ভুল, না হলে সমস্ত বিপদ আপনার কাছে চলে আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই রাখি পূর্ণিমার রাখি বাঁধার সময় কী কী নিয়ম মেনে এই রাখি বাঁধতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। এবছর রাখি পূর্ণিমা কবে? আসুন জেনে নিই কবে রাখি বাঁধলে সুফল মিলবে, কিভাবে বাঁধবেন, রয়েছে কিছু নিয়মও। রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন। 1 নম্বর, এমন রাখি বাঁধবেন না যাতে দেবদেবীর ছবি রয়েছে। এখন বাজারে নানান রকমের রাখি দেখা যায়। কিছু রাখিতে দেবদেবীর ছবি থাকে, আবার কিছু রাখি অন্যান্য জিনিস দিয়ে সাজানো থাকে। আপনারা যখনই রাখিটি কিনবেন একটু খেয়াল করে কিনবেন, যাতে রাখির মধ্যে যেন কোনো দেবদেবীর ছবি না থাকে। কারণ বন্ধুরা, এমন ধরনের রাখি বাঁধা একেবারেই উচিত নয়। এতে কিন্তু ভাইয়ের ক্ষতি হতে পারে। সেই জন্য চেষ্টা করবেন অন্যান্য যে কোনো রাখি নিতে, শুধুমাত্র দেবদেবীর ছবি ছাড়া। 2 নম্বর, ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় অবশ্যই ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাদের ভাইকে চাল এবং সিঁদুরের টিকা অবশ্যই লাগাতে হবে। আপনারা যখনই রাখিটি বাঁধবেন, রাখি বাঁধার আগে প্রথমে একটি থালাতে সাজিয়ে নেবেন। প্রথমে নেবেন অক্ষত চাল, তারপরে নেবেন রাখি, এরপর চন্দন বা কুমকুম এবং তার সঙ্গে প্রদীপ অবশ্যই নিয়ে নেবেন। প্রথমে যখন রাখি বাঁধবেন, অবশ্যই ভাইয়ের কপালে চন্দন বা সিঁদুরের তিলক করিয়ে দেবেন। এরপর আপনারা ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয়। এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে। সেই জন্য একটু দেখে শুনে তারপর কিনবেন। ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না। কারণ বন্ধুরা, কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয়। সেই জন্য যদি কালোর ছোঁয়াও থাকে সামান্য রাখিতে, সেই রাখি কিন্তু একেবারেই নেবেন না। আপনারা চাইলে লাল রং, হলুদ রং বা অন্যান্য রঙের রাখি কিনতে পারেন, শুধুমাত্র কালো রং এড়িয়ে চলবেন। রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো। কারণ ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয়। সেই জন্য যখনই রাখিটি বাঁধবেন অবশ্যই দেখে নেবেন রাখিটা যেন পুরো গোটা থাকে, কোনো রকম ভেঙে না যায়। যখন রাখি বাঁধা হয়ে যাবে, তারপর প্রদীপ দিয়ে আরতি করবেন বা প্রদীপের তাপ নিজেদের ভাইদের কপালে বা মাথায় অবশ্যই দেবেন এবং অক্ষত দিয়ে আশীর্বাদ করবেন। এতে কিন্তু আপনাদের রাখি পরানো অত্যন্ত শুভ হবে। বন্ধুরা, আরও ভালো হয় যদি রাখিটি নিয়ে প্রথমেই যে থালাতে সাজাবেন বাড়ির ইষ্ট দেবতার কাছে রাখবেন এবং যে মিষ্টি কিনে আনবেন সেগুলি ঠাকুরের ভোগ দেবেন। তারপর তুলে নিয়ে সেগুলি আপনারা অবশ্যই ভাইদের খাওয়াবেন বা রাখি পরাবেন। এতে কিন্তু ইষ্ট দেবতার আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে এবং ভাইয়েরা সর্বদাই সুস্থ থাকবে। সেই কারণে এই নিয়ম করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, রাখি পূর্ণিমা ভাই বোনের ভালোবাসা ও মঙ্গল কামনার এক বিশেষ দিন। বলা হয় রাখি পূর্ণিমার দিনে
ঝগড়া বিবাদ একেবারেই করা যাবে না। বাড়ির মধ্যে কোনো রকম অশান্তি ঝগড়া ঝামেলা বিবাদে জড়াবেন না। এই সময় সর্বদাই বাড়িতে সুখ শান্তির জন্য আপনারা ভালো আচরণ করবেন, সবার সঙ্গে ভালোভাবে থাকবেন। অনেকে বিশ্বাস এই দিনে কাউকে অপমান করা উচিত নয় বা কারোর সম্পর্কে কটু কথা বলাও উচিত নয়। চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো কথা বলা, সবার সঙ্গে সম্পর্ক মধুর রাখা। সেই কারণে এই দিন বাড়ির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা, কাউকে অপমান করা বা কটু কথা বলা থেকে দূরে থাকুন। বন্ধুরা, রাখির দিনে ভাই বোনের মধ্যে যেন কোনো রকম ঝগড়া ঝামেলা না হয় বা কোনো রকম যেন অভিমান না থাকে। বলা হয় রাখির দিনে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা বা অভিমান থাকে তাহলে কিন্তু ভাইদের জীবনে নানান বিপদ আসতে পারে, ঠিক তেমনি বোনেদের জীবনেও নানান বিপদ আসতে পারে। সেই জন্য চেষ্টা করবেন রাগ অভিমান ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার কথা বলা। বন্ধুরা, এই দিন বাড়ি থেকে কোনো রকম মানুষকে খালি হাতে ফেরাবেন না। যদি কোনো অসহায় মানুষ আপনাদের কাছে আসে, এসে যদি কিছু সাহায্য চায়, আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করবেন। যেমন পারবেন তেমন সাহায্য করবেন। পারলে একটু মিষ্টিও খাওয়াতে পারেন। বন্ধুরা, বলা হয় রাখি পূর্ণিমার দিনে অকারণে কারোর কাছ থেকে ধার দেনা করা বা আর্থিক কোনো বড় লেনদেন করা থেকে এড়িয়ে চলাই ভালো। সেই জন্য এই রাখি পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা কোনো রকমভাবে কারোর কাছ থেকে ধার দেনা করবেন না বা কাউকে ধার দেবেন না। এদিন কোনো আর্থিক লেনদেনও করবেন না। যদি রাখি পূর্ণিমার দিনে সঠিক নিয়ম মেনে রাখি পূর্ণিমা পালন করা যায় তাহলে সকল দেবদেবীর আশীর্বাদে ভাইয়েরা সর্বদাই সুস্থ থাকে, বোনেরাও সুস্থ থাকে। সেই জন্য প্রত্যেকটা নিয়ম মেনেই তারপর আপনারা আপনাদের ভাইদের হাতে রাখি বাঁধবেন। বন্ধুরা, যদি বলা হয় প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে পালন করা যায় তাহলে সকল দেবদেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে। ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটি দেখে পুরোটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।